গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। এই যে চা করে নিলাম, দুধ চা। তো এই শীতের সময় চা না হলে হয় না, সেই কারণে চা করে নিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, চাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি রান্নার দিকে চলে যাচ্ছি। মা একটু কেনাকাটা করতে গিয়েছে, তো আমাকে বললো রান্না করতে। তো এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল করে নিচ্ছি, এটা ভর্তা হবে। সেই কারণে আমার যখনই ভর্তা খাই, আলু ভর্তা, তো পেঁয়াজ লাল করেই খাই, আমার ওটা খেতে অনেক ভালো লাগে। তো সেই কারণে আমি দেখো এখন সুন্দর করে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভর্তা করব, করে খাবো। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজটা এদিকে লাল করে নিচ্ছি। লাল করে নিয়ে তারপরে আমি শাকটা ভাজা করব। এটা হচ্ছে মূলো শাক। তো দেখো বন্ধুরা, সুন্দর করে মূলো শাকটা এখন ভাজা করে নিচ্ছি। তোমাদের আমি যখন নাইট লাইভ করেছিলাম, তোমাদের বলেছিলাম যে সাউন্ড আসছে আমার লাইভে, আমাদের এদিকে জলসা হচ্ছে। তো কালকেরে গিয়েছিলাম আমি, তো ভিডিও আমি তুলেছি, তো তোমাদের দেখাবো। তোমরা সাথেই থাকো, তাহলে দেখতে পাবে। তো জলসা হচ্ছিল, তো সেই কারণে অনেক প্রবলেম হচ্ছিল ভিডিওতে ভয়েস দেওয়া, লাইভ করা। তো হয়ে গেছে কালকেরে। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন আমি এই যে সুন্দর করে এখন ভাজাটা করে নিয়েছি। আর এই মূলো শাকটা খেতে অনেক সুন্দর হয়েছিল, সাথে ডালও হয়েছিল, অনেক মজা হয়েছিল বন্ধুরা। আমার একটু শাকটা খেতে বেশি পছন্দ। আসলে যদি মাছ মাংস থাকে তার সাথে কিন্তু একটা শাক লাগবে। তো তোমরা দেখেছো প্রায় আমাদের শাক রান্না হয়, আমার মাও পছন্দ করে, আমার বোনও, আমিও সবাই পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমি গত পরশু দিনে করেছিলাম। তো আমি লাইভে বলেছিলাম যে একটু চা করব আর একটু আমি রুটি করব। তো এই যে দেখো, এখানে আমি গোলা রুটি করে নিয়েছি আর একটু লাল চা করেছি সন্ধ্যের দিকে। তো এখন যেহেতু ঠান্ডা পড়েছে, রাতে ভাত খেতে ভালো লাগে না, সেই কারণে একটু রুটি চাটা এসব হলে একটু বেশি ভালো লাগে। তো সেই কারণে করে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও যে কমেন্ট করে, যে রুটিগুলো কেমন সুন্দর হয়েছে। আমার পরোটা থেকে এই গোলা রুটিটা খেতে বেশি পছন্দ, কারণ এটা অনেক সুন্দর নরম নরম হয়, তো সেই কারণে এটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এটা কিন্তু আমরা 3 জন খেয়েছি, আর খেয়ে অনেকটা বেঁচে গিয়েছিল, তো অনেক কটাই হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখানে চা করেছিলাম, গরম গরম চা, লাল চা। তো এখন দেখবে শীতের সময় একটু লাল চা আদা দিয়ে খেলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো দুধ চায় কিন্তু বেশি ক্ষতি হয়, গ্যাস্ট্রিকের দিক থেকে দুধ চাটা একটু বেশি ক্ষতি হয়, লাল চা খেলে কিন্তু কোনোটা ক্ষতি থাকে না। তো সেই কারণে লাল চা ভাবলাম আজকে খাবো। আমাদের প্রতিদিনই দুধ চা হয়, বেশিরভাগ দুধ চাটাই হয়, কিন্তু লাল চাটা খুব কমই হয়। তো আমি ভাবলাম এই পিঠের সাথে আর লাল চা হলে জমে যাবে, সেই কারণে আমি লাল চা করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার হাতে লাল চাটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও তোমরা। তো এই যে দেখো, দুটো পিঠে নিয়েছি আর আমি একটু লাল চা নিয়েছি, নিয়ে এখন খাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তারপরে চলে গিয়েছিলাম যে জলসাতে, তোমাদের লাইভে বলেছিলাম যে জলসায় যাব, সেই কারণে তাড়াতাড়ি লাইভটা কেটে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে যাচ্ছি, আর এটা না বাচ্চারা দিয়েছে জলসাটা। তো বাচ্চারা জলসাটা দিয়েছে, অনেক সুন্দর করে দিয়েছে, অনেকটা বড় আইটেম করেছে। তো আমি যাচ্ছি, সাথে বোন ছিল, মা ছিল, আর একটা মাসি ছিল, মামি ছিল, সবাই ছিল, সবাই মিলে গিয়েছিলাম। তো অনেকটাই ভালো লেগেছিল, কারণ সবসময় তো বাড়িতে থাকি, একটু বাইরে গেলে একটু বেশি ভালো লাগে। তো সেই জন্যেই ভাবলাম একটু যাই, ঘুরে আসি, কারণ এই বছরটা তো এই বছরের যে জলসাটা হচ্ছে এটা তো আর আসবে না। তো সেই কারণেই আমি আর সবাই মিলে যাচ্ছি। এই বছর থেকে শুরু করেছে, দোকান বসাবে না জলসাতে, প্রতি বছর বসায়, অনেক মজা হয়। তো এই বছর দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা। আসলে দোকান থাকলে না, যেখানে দোকান সেখানে মানুষরা ভর্তি ভিড়। তো সেই কারণেই দোকান বসায়নি। আসলে জলসার সময় কেউ জলসা শোনে না, সব দোকানে ভিড় করে। আর চ্যাংড়া মেয়েরা থাকলে আর ছেলেরা থাকলে তো তারা তো যাবেই, তো বেশিরভাগ ভিড় হয়, সেই কারণে
দোকানটা দেয়নি, দিয়েছে দুটো দোকান অনেকটা দূরে যেয়ে। তো তোমাদের আমি দেখাবো, সাথেই থাকো। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে প্যান্ডেলটা সেজেছে আর হুজুর বসে আছে সবাই মিলে। তো প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা। অনেকটাই সুন্দর হয়েছে, কারণ বাচ্চারা তো দিচ্ছে, তো বাচ্চাদের হিসেবে অনেকটাই সুন্দর করে করছে। তো সুন্দর করে প্যান্ডেলটা এখন সাজিয়ে নিয়েছে ওরা, এখন সুন্দর করে গজল টজল গাইছে। তো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই। তো দেখো বন্ধুরা, সবাই বসেও আছে। তো যাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা আমার দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তারপরে বন্ধুরা আমি এই যে চলে এসেছি দোকানের দিকে রোল কিনতে, রোল চাউমিন কিনতে। আর এই দেখো বন্ধুরা, এখানে রোল হচ্ছে তৈরি। তো এই যে চাউমিন নিয়েছি। তারপর বন্ধুরা সব কেনাকাটা করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।